Namo Om Vishnu Padaya Krishna Preshthaya Bhutale Srimate Bhaktivedanta Swamin Iti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatayane Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktivinoda Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Dhammabashi joto, pranati kariya, magiya, kriparalish. ব্রহ্মচর্য সম্বন্ধে যা কিছু আমি বলতে চাইলাম সেই বইয়ের মধ্যে লিখেছি, আর কি বলবো। আমি যখন প্রথমবার এখানে মায়াপুরে এলাম সেটা 29 বছর আগে, এটা উৎসবের সময়, দোল উৎসবের সময় আমি শুনেছি যে প্রভুপাদ বলেন, আমরা সেই রকম প্রভুপাদ বলেছেন অনেক শুনি। আমি ঠিক জানি না প্রভুপাদ সেটা বলেন কিনা, কিন্তু শুনেছি যে প্রভুপাদ বলেন যে ব্রহ্মচারীদের জন্য শ্রেষ্ঠ জীবন হচ্ছে মায়াপুর বাস, কিন্তু তার থেকে আরো অনেক ভালো আছে সারা পৃথিবীতে প্রচার করা। তো আপনারা অত্যন্ত ভগবান যে আপনারা এই সুযোগ পাচ্ছেন মায়াপুরে বাস করা মানে শুধু এখানে বাস করা থেকে বেশি লাভ হয় না, আমরা ধামে আসি সেবা করতে। আসলে আমরা এইভাবে আমরা বলি, এর আগে আমি মায়াপুরে বাইরে ছিলাম এবং ভক্তরা আমার কাছ থেকে জিজ্ঞেস করেন এরপরে আপনি কোথায় যাবেন, আপনার পরবর্তী কার্যক্রম কি আছে। তো আমি বললাম যে আমি মায়াপুরে যাব, কিন্তু আমরা শুধু বললেই না, শুধু আমাদের ইচ্ছা অনুসারে মায়াপুরে যেতে পারে না। তো বললাম যে ধামেশ্বর এবং ধামবাসীদের কৃপা যদি থাকে তাহলে আমি কিছুদিন মায়াপুর ধামে থাকতে পারি এবং কিছু সেবা সুযোগ লাভ করতে পারি। সেটা ধামবাস। আসল ধামবাস হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের মতো আমি সানন্দ সুখদাবাসী রাধিকা মাধব চরণ দাসী। অপ্রাকৃত চেতনায় আমরা এই অপ্রাকৃত ধাম, যার মধ্যে সবকিছু অপ্রাকৃত আছে, ভূমি অপ্রাকৃত আছে, আকাশ অপ্রাকৃত আছে, সবাই যারা প্রকৃত পক্ষে থাকে সবাই অপ্রাকৃত আছে। তো আমাদের বুদ্ধি এবং সেবা বৃত্তি সম্পূর্ণভাবে অপ্রাকৃত হয়, তাহলে আমাদের প্রকৃত ধামবাস হতে পারে। এর জন্য আমাদের মায়াপুর বাস না, চেষ্টা করা উচিত ধামবাস করতে। তো আপনারা সবাই ব্রহ্মচারী আশ্রমে আছেন। এই ব্রহ্মচারী জীবন শ্রেষ্ঠ আছে আধ্যাত্মিক উন্নতির জন্য। ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী ভগবানের চোখে
কোনো ভেদাভেদ নেই। ভগবান দেখছেন যে ভজে সেই বড়, অভক্তহীন চ। আমাদের স্থিতি বর্ণাশ্রমে সেটা আমাদের আধ্যাত্মিক উন্নতির মাপ নয়, তবু ব্রহ্মচারী জীবনে আমাদের বিশেষ সুযোগ আছে সেবা করা এবং ত্রিনাদ আপি সুনিজ ভাব উন্নয়ন করা। চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের ভিত্তি আছে কীর্তন, কিন্তু কি রকম কীর্তন? ওই সহজিয়াদের অভিনয় কীর্তন, যা আমরা ওই গেটের বাইরে সব টিভি স্ক্রিনে দেখতে পাই, সেই রকম কীর্তনে মহাপ্রভুর কীর্তন নয়। আসল কীর্তন হচ্ছে অনাবিলাস শূন্য শিববৃত্তি যুক্ত এবং ত্রিনাদাপি সুনিজ ভাব যুক্ত। তো ব্রহ্মচারী আশ্রম শ্রেষ্ঠ এই প্রকৃত কীর্তন ভাব উন্নয়ন করার জন্য। কারণ ব্রহ্মচারীদের কোনো ভৌতিক প্রতিষ্ঠা হচ্ছে না। গৃহস্থদের হতে পারে, গৃহস্থরা তো গ্রাম পঞ্চায়েতে কি বলে হেডম্যান, ও গ্রামে পঞ্চায়েতে ওই সরপঞ্চ হতে পারে, না ধনী হতে পারে, এবং এইভাবে না বড় জমিদার হতে পারে, এইভাবে তার ভৌতিক প্রতিষ্ঠা হতে পারে। এবং সন্ন্যাস আশ্রমে ত্রিনাদাপি সুনিজ ভাব অভ্যাস করা খুব কঠিন। কারণ সবাই মনে যারা ধার্মিক তারা সন্ন্যাসীদের প্রণাম করে এবং চেষ্টা করে সন্ন্যাসীদের সেবা করতে, কিন্তু ব্রহ্মচারীরা সেই রকম নয়। ব্রহ্মচারী জীবনের মুখ্য লক্ষণ হচ্ছে সেবা, দাসত্ব। ব্রহ্মচারী গুরুকুলে পাসন্দান্ত গুরুর হিতান দাসবান আচরণ নীচ গুরু সুদৃঢ় সহৃদয়। তো নীচ ভাব, দাস ভাব, এই হচ্ছে ব্রহ্মচারী জীবনের দুই মুখ্য লক্ষণ, যা আধ্যাত্মিক জীবনের জন্য সম্পূর্ণভাবে অনুকূল আছে। আমি বড়, আমি প্রভু, এইভাবে চিন্তা করা ভাব বন্ধনের কারণ। ব্রহ্মচারী জীবনে আমি দাস, আমি ছোট, আমি নীচ, এই মনোভাব আনার জন্য ব্রহ্মচারী জীবনে অভ্যাস করা দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আমি কিছুই নয়, আমি শুধুমাত্র গুরুদাস, এবং আমার মুখ্য ধর্ম আছে গুরু সেবা করতে। এইভাবে জেনে যে আচার্যং মাং বিজানীয়ং নাবমান্যেত কার্হিচিৎ নামার্য বুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। এই দুই শ্লোক ভগবতের শ্লোকে, এই দুই শ্লোক থেকে আমরা বুঝতে পারি ব্রহ্মচারীদের কি মনোভাব হওয়া উচিত। গুরু
কৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন ভগবানের প্রিয় ভৃত্য। তো সেটা বুঝতে হবে, এবং গুরু কৃষ্ণ থেকে অভিন্ন মেনে তা অনাবিল সমর্পিত সেবা করতে হবে, এবং এইভাবে করলে সারা জীবনে তো অবশ্যই তার ফল হবে কি? ফল হবে কৃষ্ণ সন্তুষ্ট হবে, এবং কৃষ্ণ সন্তুষ্ট হলে আর কি বঞ্চিত আছে? সেটা জীবনের সংসিদ্ধি। তো বিশেষ করে মায়াপুরে ধাম বাস করে ব্রহ্মচারী জীবন পালন করা খুবই উপযোগী আছে কৃষ্ণ ভক্তি জীবনে উন্নত হওয়ার জন্য। এবং আপনারা যদি সুযোগ পান মায়াপুরের বাইরে প্রচার করতে যেতে, সেটাও ভালো, সেটাও মায়াপুর বাস। যেমন আমাদের প্রিয় ত্রাতা শিল প্রভুপাদ বৃন্দাবনের বাইরে গেছেন, বৃন্দাবনের মহিমা সারা পৃথিবীতে প্রচার করতে, যা দ্বারা প্রভুপাদের প্রচারের দ্বারা এখন অনেক অনেক লোক, সারা পৃথিবীর লোক বৃন্দাবনে যান। তো এইভাবে শিল প্রভুপাদ বৃন্দাবনের বাইরে গিয়ে বৃন্দাবন ধামে এবং বৃন্দাবন নাথে সর্বোত্তম সেবা করেছেন। তো ভালো হবে আপনারা আদেশ পেয়ে বাইরে যেতে পারেন, কিন্তু বুঝতে হবে যে আমাদের ধাম, আমাদের আসল বাসস্থান হচ্ছেন এই ধাম। সাধারণত অপরিচিত লোকের সঙ্গে যদি প্রথমবার মিলন হয়, আমি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই? তো আমরা সবাই উত্তর দিতে পারি যে আমার কোনো নিজের বাড়ি নয়, কিন্তু মহাপ্রভুর বাড়িতে আমি দাস অনুদাস আছি, এটা আমার বাড়ি। আর জন্মস্থান কোথায়? মায়াপুর, কিন্তু আপনার ওই বার্থ সার্টিফিকেট লেখা আছে দার্জিলিং। তো কি আসল জন্ম এখানে আছে, আমাদের আধ্যাত্মিক জন্ম মায়াপুরে, এবং কর্ম জন্ম কর্ম চামে দিব্যম। অনেকে জিজ্ঞেস করে কি ওই ভক্তি জীবনে আসার আগে আপনি কি করতেন? তো আমরা উত্তর দিতে পারি, কোন জীবনের সম্বন্ধে জিজ্ঞেস করেন? আমি যখন কুকুর ছিলাম তো কুকুরের কাজ করছি, যখন বিলি ছিলাম তো বিলের মতো কাজ করেছি। আমার আসল জন্ম এবং আসল কর্ম আছে মায়াপুর ধামে, এবং ধামবাসীদের সেবা করো। সো আপনাদের বড় সুযোগ আছে, এখানে থাকুন, ধামেশ্বর গড় চরণে থাকুন, কোথাও যান না। মহাপ্রভু ভক্তদের আদেশ অনুসারে যদি সুযোগ পান অন্যত্র প্রচার করতে, তো সেটা নেন, কিন্তু কখনো মহাপ্রভুর চরণ সেবা ত্যাগ করা উচিত নয়। আর একটা কথা বলা উচিত, যে আমি বলছি যদি সুযোগ পান অন্য জায়গায় মহাপ্রভুর প্রচার করতে, তো নেন, কিন্তু এই বুঝতে হবে যে আধ্যাত্মিক উন্নতির জন্য
বিদেশে যাওয়া বেশি ভালো না। আমি এখন আমেরিকা থেকে ফিরে আসছি এবং অনেক ভারতীয় এবং মায়াপুরে ভক্তরা সংজ্ঞা পেয়েছে সেখানে, কিন্তু যারা এখানে থাকে তারা এবং মানে এত দূর বাইরে না যায়, সাধারণত তারা আধ্যাত্মিক স্থিতি আরো অনেক ভালো আছে। মানে যারা বিদেশে যায় তো সাধারণত মায়াগ্রস্ত হয় অনেকে, মানে মন্দিরে আসে এবং কীর্তন করে একবার সপ্তাহে, তাছাড়া তাদের ভাববন্ধন হচ্ছে অনেকে। তো ভালো হয় এখানে থাকুন মহাপ্রভু এবং মহাপ্রভুর সেবকগণের সেবা করুন এবং এইভাবে এই সুযোগ সিদ্ধ করুন এবং মায়াপরে থাকুন চিরকাল। যারা মায়াপরে থাকে সারা জীবনে, তারা পরবর্তী জীবন কোন জায়গা হবে? মায়াপরে। এই হচ্ছে ধাম। এবং যারা এখান থেকে মহাপ্রস্থান করে তাদের কোথাও যাওয়া হয় না, শুধুমাত্র দেহ পরিবর্তন করা হয়। অপ্রাকৃত দেহ পেয়ে তারা মায়াপরে যান। এই মায়াপর সেই মায়াপর, কোনো পার্থক্য নেই। তো এখানে কয়েকজন ভক্ত আছে যারা অনেক বছর ধরে মায়াপুর বাস করেছেন। তারা প্রকৃত ধামবাসী। তাদের কৃপালেশ তাদের একটুকু কৃপা আমরা মাগছি, যাতে আমরাও ধামবাস করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।